ব্যাংক সুদী ব্যাংক, ব্যাংকটা সুদী ব্যাংক, ইসলামী ব্যাংক নাম, কিন্তু ইসলামের যে মাপকাঠি, অর্থনীতির যে শিক্ষা, যে বিধিবিধান, ওটার খবর নাই, নাম হলো ইসলামী ব্যাংক। শুধু শুধু ইসলামী ব্যাংক নাম, বা একটা বড় 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 সুদী ব্যাংক, কিন্তু ওনাদের একটা শাখা আছে, কি ইসলামী শাখা। আরে আল্লাহ রে, হ্যাঁ, আলাদা বড় তুমি সুদের মধ্যে ডুবে আসো, আবার আরেকটা শাখা খুলছো ইসলামী, কি মতলব এটা? তো অবশ্যই ইসলামী অর্থনীতি অনুযায়ী, অর্থনীতির যে ইসলামী বিধিবিধান, ওই বিধিবিধান মোতাবেক যদি ব্যাংক চলে, তো সেটা আপনার সুদমুক্ত ব্যাংক হতে পারে, হবে সুদমুক্ত ব্যাংক হতে পারে, যদি ইসলামী বিধানগুলো অর্থনীতির বিষয়, ইসলামের যে বিধান আছে সেই বিধান মেনে চলে। কিন্তু নাম দিলে হবে না, বিধান মানলো না, নাম দিয়ে দিল, শুধু এটার দ্বারা কি হয় না, সুদমুক্ত বলা যাবে না এটাকে। বুঝতে পেরেছেন? বড় অঙ্কে ইয়ে থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে অনেক কোটি টাকা সুদের ভিত্তিতে কি নেওয়া হলো, হ্যাঁ, ঋণ নেওয়া হলো, 3 দিনের জন্য, কথার কথা নেওয়া হয়েছে, অনেক বড় অঙ্ক, কোটি কোটি টাকা নিয়েছে, 3 দিনের জন্য এত % সুদ। তো নাম ইসলামী ব্যাংক হলো, কিন্তু সুদী কারবার করলো। কিছু কিছু ব্যাংক আছে দেউলিয়া হয়ে গেছে, কিন্তু ওরা বলছে যে ওদের ইয়ে দিবে, আমানত ফেরত দিবে, আমানত ফেরত দিবে। তো এটা ব্যবসা হলো ইসলাম না সুদ হলো? কি, আরে ব্যবসার মধ্যে যদি আপনার মূলধনে ইয়ে হয়ে যায়, শেষ হয়ে যায়, হ্যাঁ, তো ওটা কি ফেরত পায় নাকি? যদি কিছু বাকি থাকে সেই হিসাবে পাবে। মূলধনে শেষ, ব্যবসা এমন লস হয়েছে, মূলধনে শেষ, কিন্তু এখন ব্যাংক বলছে দিবে, শেয়ার হোল্ডারদের কি দিবে? ওটার ইয়েদেরকে, যারা অর্থ জমা করেছে তাদেরকে তাদের আমানত ফেরত দিবে। তা আমানত ফেরত দিলে এটা তো আর ইসলামের তরিকা হলো না, এটা সুদ হলো। তো এই জন্য ইসলামী ব্যাংক অসম্ভব না, মনে রাখবেন। ইসলামী তরিকায় অর্থনীতির বিধান মোতাবেক যদি হয়, ইসলামী ব্যাংক হতে পারে, কিন্তু এটা সরকারের দায়িত্ব। সরকারের দায়িত্ব ব্যাংকের সিস্টেমকে শরীয়তের বিধান মোতাবেক করা, সুদ মুক্ত করা। এখন সুদ মুক্ত না করে শুধু নাম ব্যবহার করে নে, শরিয়া বোর্ড আছে, সে আছে, এগুলোর দ্বারা কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন কারীমে সূরাতুর রুম, ওমা আতাইতুম মির রিবান, ওমা আতাইতুম মির রিবান লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস, ওমা আতাইতুম মির রিবান লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ, ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুযইফুন। সুদ অর্থ বাড়ানোর জন্য সুদী লেনদেন করছো না, বাড়বে না, লা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা বাড়বে না। আরে বাড়ানোর মালিক কে? আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা বলছেন সুদের মাধ্যমে তুমি অর্থ বাড়াইতে পারবে না। সুদের মাধ্যমে অর্থ বাড়াতে চাইলে আল্লাহর কাছে কি বাড়বে না, কাজ হবে না। এই বাহ্যত মনে হচ্ছে বাড়ছে, কিন্তু পরে সব তোমাকে আসলে এবং সবকিছু কি আসল সব নিয়ে টান দিবে, সব শেষ হয়ে যাবে। বরকত তো থাকবেই না, বরকত তো থাকবে না, একসময় তোমার পুরো অর্থনীতিকে ডুবিয়ে দিবে। বরকত ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা সুদকে কি করে দেন? একবারে বরকতশূন্য করে দেন, বরবাদ করে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, তুমি সদকা খায়রাত করো, আল্লাহর রাস্তায় দান করো, অসহায়দেরকে দান করো, যাকাত আদায় করো। যাকাত তো কোনো কথাই না, যাকাত তো ফরজই। যাকাত এবং অন্য যে কোনো সদকা খায়রাত করবা, আল্লাহ তাআলা বরকত দান করবেন, আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সুদ দিয়ে তুমি অর্থনীতি চাঙ্গা করতে চাও, অসম্ভব, এটা আল্লাহ হতে দিবেন না, করবেন না। তোমাকে কিছুদিন মনে হবে যে বাড়তেছে, পরে সব একসাথে ডুববে, আর বরকত তো পাবেই না, কখনো বরকত তো পাবেই না। সেজন্য ভাইরা আমার, যাকাতের প্রতি যত্নবান হওয়া এবং সুদ থেকে বাঁচার
আপ্রাণ চেষ্টা করা, খালি চেষ্টা, বাস্তব পদক্ষেপ গ্রহণ করা, এটা জরুরি। আল্লাহকে রাজি করতে চাইলে, জান্নাত পাইতে চাইলে, জাহান্নাম থেকে বাঁচতে চাইলে, আর দেশের অর্থনীতি ভালো করতে চাইলে, সুন্দর করতে চাইলে, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন।